2022 সালের থেকে পিছনে ঘাড়েতে আর কোমরেতে ব্যথা ব্যথা ছিল। হ্যাঁ, তিনজনে বলছে অপারেশন করানোর জন্য। তা আমাদের এখানে আজকে আমরা কি অপারেশন করছি? না, আলহামদুলিল্লাহ কোনো অপারেশন। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, ডিপিআরসি থেকে আমি বাত ব্যথা প্যারালাইসিস ডিসেবিলিটি রিহ্যাব স্পেশালিস্ট ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আমরা আজকে পিএলআইডি রুগী, ঘাড় এবং কোমরে ডিস্ক প্রলাপস, এবং আমাদের প্রবাসী ভাই জনাব নাজমুল সাহেব, 38 বছর বয়স, কুমিল্লা জেলা রুগী এবং দুবাই প্রবাসী। দুবাই সব যদি দুবাই জায়গা দেশে থাকবে কি একটা কথা ছিল গান নাকি ছোটোকালে? যাই হোক, সমস্যা নাই, দুবাইও যাবে, আসবে যাবে, ফ্লাইট বেশি সমস্যা না। যুদ্ধ শেষ হয়ে গেলে আবার টেনশনের কোনো কারণ নেই। এখন শুনি নাজমুল সাহেব, আপনার কি কষ্ট? মানে এই যে আমাদের কাছে আসলেন আজকে কতদিন? 20 দিন শেষ। জি। আগে কেমন হয়েছেন, ভালো হয়েছেন কিনা পরে বলবো। আগে আপনি বলেন, আগের ইতিহাস বলেন, কি সমস্যা ছিল? এটা আমার 2022 সালের থেকে পিছনে ঘাড়েতে আর কোমরেতে ব্যথা ব্যথা ছিল। হ্যাঁ, পরে দিয়া 22 সাল থেকে। 22 সাল থেকে হুম। পরে বাংলাদেশে আইছি, হুম ডাক্তারের চিকিৎসা করছি, পরে করলাম, হুম হুম পরে এদিকে পান্থপথ হসপিটালের এদিকে করলাম, পরে ফেসবুকের থেকে আপনার অ্যাড্রেসটা পাইছি, হুম পাওয়ার পরে পরে এখানে আইছি। না না, এই 22 সাল থেকে চিকিৎসা করে আবার গেছিলেন গিয়া? গেছিলাম মাঝখানে, আবার আইছেন, আবার গেছেন, এরকম? চিকিৎসা করছি, ব্যথা যায় না, এই ব্যথা যায় না। 3-4 মাস পরে আবার রিটার্ন ব্যথাগুলো। আর ডাক্তার সাহেবরা কি কোনো অপারেশন করতে বলছিল? তিনজনে বলছে অপারেশন করানোর জন্য। তা আমাদের এখানে আজকে আমরা কি অপারেশন করছি? না, আলহামদুলিল্লাহ কোনো অপারেশন। এখন কি অবস্থা? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এখন আর ব্যথা ট্যাথা নাই? না, এখন হাইটা হাইটা দেখছেন? আসছি। হ্যাঁ, আপনি তো শুরুতে কয়দিন খুব ডিপ্রেশনে আছিলেন আমাকে না আসার পর। টেনশনে ছিলাম প্রায় 10 দিনের মধ্যে, প্রথম ব্যথা যাইতেছিল। জি, ব্যথা যায় না, ব্যথা যায় না, কেন যায় না, তাড়াতাড়ি যায়। আমি কি কইছি? আপনি কইছে 20 দিন থাকো, 25 দিনের পরে ফ্রি চিকিৎসা করব। আলহামদুলিল্লাহ, আর লাগছে 25 দিন ফ্রি। দর্শক, ধৈর্য ধরতেইব। পিএলআইডি স্ট্রোক যে কোনো রোগ নিয়ে ডিপিআরসিতে আইলে বিদেশি যারা আমাদের প্রবাসী ভাইয়েরা আছেন, দেখেন বা ভাই বোনেরা, ন্যূনতম বাংলাদেশে আসার আগে 3 মাস সময় নিয়ে আসবেন। আমরা যদি বলি 25 দিনই থাকতে হবে, একদিন আগেও যাওয়া যাবে না। যদি বলি 1 মাস, 1 মাস। আপনারা ধৈর্য হারা হয়ে আসেন, সময় নষ্ট করে বাড়িতে এসে সময় এই ওই করে করে এরপর আইসা চিকিৎসা অস্থির হয়ে যান। অস্থির হইলে হবে না, ধৈর্য ধরতে হইব। সবুরে মেওয়া ফলে, সবুরে কথা প্রমাণিত। আলহামদুলিল্লাহ, রব্বানা আফ্রিকা আলাইনা সবরা ওয়া তাওফানা মুসলিমিন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। মানে আল্লাহ নিশ্চিত ধৈর্যশীলের সাথে আছেন। এই ধৈর্যটা ইম্পর্টেন্ট। ডিপিআরসিতে যারা ধৈর্য ধরে সময় নিয়ে চিকিৎসা করছে, তাদের আর সমস্যা নাই, বা সমস্যা হইলেও সেটাও সমাধান সম্ভব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো যাক, প্রমাণিত আমাদের এই নাজমুল সাহেব দুবাই প্রবাসী, এবং প্রবাসীদের এই রোগগুলো বেশি, আর মূল কারণটা হচ্ছে ওনারা ওখানে অনেক কাজ করে জানে না যে কাজের আর্গোনমিক্স বা আইন কানুন কেমনে করতে হবে। কাজটা জোর করে না বুঝা করে অনেক কিছু, যেহেতু বিদেশে মাটিতে গেছে। অনেকে বাংলাদেশে অনেক ডাক্তারও জানে না যে কীভাবে দাঁড়াতে হবে, বসতে হবে, কীভাবে এই নিয়ম কানুনগুলা, এই নিয়ম কানুনের কারণে রোগগুলো হয়। অনেকে 2টা বালিশ ব্যবহার করে, অনেকে সামনে ঝুঁকা হেভি ওজন টানতে থাকেন, এগুলো করা যাবে না। ফিটনেস ডেভেলপ করতে হবে, সাঁতার কাটতে হবে, সাইকেল চালাইতে হবে, রেগুলার হাঁটতে হবে, ফিটনেস ধরে রাখতে হবে যারা সুস্থ আছেন, তাহলে আর ব্যথা হবে না। আর যারা এগুলা করবেন না, ব্যথা হইলে ডিপিআরসি আছে, যে কদিন থাকতে বলে এই কদিন থাকতে হবে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ডিপিআরসি লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।